দেশের ফুটবলে লেখা হলো নতুন ইতিহাস। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। বুধবার ২ জুলাই বিকেলে ইয়াঙ্গুনে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সেই জয়েই কার্যত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়া। অপেক্ষা ছিল ৫ জুলাই শেষ ম্যাচের জন্য। তবে বুধবার সন্ধ্যায় একই গ্রুপে বাহরাইন তুর্কমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ সেরা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের, যাতে নিশ্চিত হয়েছে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের অংশগ্রহণ। মিয়ানমারে অনুষ্ঠানরত ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে এখন পর্যন্ত ২ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। মিয়ানমার ৩ আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের জুলিতে ১ পয়েন্ট করে। ৫ জুলাই গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের কাছে হারেও আর মিয়ানমার যদি বাহরাইনকে হারিয়ে মোট ৬ পয়েন্ট পায়, তবু নিয়ম অনুযায়ী মুখোমুখি লড়াইয়ে জয়ী বাংলাদেশই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসরে জায়গা পাবে বাছাই পর্বের গ্রুপ সেরারাই। বাংলাদেশই বাছাই পর্ব থেকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠা প্রথম দল। চূড়ান্ত পর্বের ১২ দলের মধ্যে আগেই জায়গা নিশ্চিত ছিল ৪টি দলের। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া আর সর্বশেষ আসরে সেরা ৩ দল হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। তাদের সঙ্গে যোগ হবে বাছাইয়ের ৮ গ্রুপের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একবারই এশিয়ান কাপের মূল পর্বে খেলার কীর্তি আছে। ১৯৮০ সালে কুয়েতে খেলেছিল বাংলাদেশের পুরুষদের জাতীয় দল। এরপর আর কখনো বাংলাদেশের কোনো জাতীয় দল এশিয়ান কাপে খেলতে পারেনি। বর্তমানে ছেলেরা ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলছে। প্রথম ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে জামাল ভুঁইয়াদের চূড়ান্ত পর্বে ওঠার পথ এ মুহূর্তে কঠিন। এমন সময় মেয়েদের জাতীয় দল দেখিয়ে দিল স্বপ্ন শুধু দেখা নয়, ছুঁয়ে ফেলাও যায়। বাংলাদেশের চেয়ে মিয়ানমার র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকলেও বুধবার পাত্তা পায়নি বাংলাদেশের মেয়েদের কাছে। মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের ২-১ গোলে জয়ে ২টি গোলই ঋতুপর্ণা চাকমার, ২টি বাঁ পায়ের। প্রথম গোলটা ঋতুপর্ণার দারুণ দক্ষতার পরিচয় মেলে। তার নেওয়া ফ্রি কিক মিয়ানমারের মেয়েদের তোলা দেয়ালে লাগার পর নিজেই বলটা পেয়ে নিখুঁত প্লেসিংয়ে যোগ দেন মিয়ানমারের জালে। মিয়ানমারের গোলকিপার বাঁ দিকে ডাইভ দিলেও বলের নাগাল পাননি। দ্বিতীয়টি তো অনন্য। বাঁ দিক থেকে বক্সের পাশ ঘেঁষে দুর্দান্ত এক শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জড়িয়ে দেন জালে। ইয়াঙ্গুনের তুওয়ান্না স্টেডিয়ামের গ্যালারি স্তব্ধ। ছোটখাটো গড়নের এক তরুণী যেন বিদ্যুতের মতো ছিঁড়ে দিলেন প্রতিপক্ষকে। সে জাদুকরী মুহূর্ত। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।